হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইন্টিগ্রেটর অপেমে একাধিক ইনপুট ও একাধিক রেজিস্ট্যান্স সংযুক্ত থাকলে কিভাবে সমাধান করতে হয় এবং সাথে ইজিসিবি 2014 সালে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং জব এক্সামে আসছিল এই ম্যাথটা, এটা আমরা সমাধান করব। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তবে এই ম্যাথটা শুরু করার আগে এই ইন্টিগ্রেটর অপেমের 1 নম্বর ভিডিওটা দেখে নিন, তাহলে ম্যাথটা করা অনেক সুবিধা হবে। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। 1 নম্বর ভিডিওতে কিভাবে এই সূত্রের সমীকরণটা আসে এবং সাথে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করে দেওয়া হয়েছিল। ভিডিওটা আগে দেখে নিন, তাহলে এই ভিডিওতে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সহজেই করা যাবে। তো আমরা সমাধান করি। এখানে একাধিক ভোল্টেজ আছে ইনপুটে এবং একাধিক রেজিস্ট্যান্স আছে। তো এখানে আমরা সমাধান প্রথমে ভেঙে ভেঙে করব, তারপর কিভাবে শর্টকাটে করতে হয় সেটাও করব। তো প্রথমে আমরা সুপারপজিশন যে ইলেকট্রিক্যালে যে থিওরেম আছে ওখানে যে আমরা করছিলাম যে একটা যখন কাজ করে আর একটা কাজ করে না, বা একটা অ্যাক্টিভ থাকলে অপরটা ইনঅ্যাক্টিভ থাকে। তবে আমরা এখানে ওই রকমভাবে চিন্তা করে সমাধান করব, তাহলে ম্যাথটা করা সুবিধা হবে। মনে করি প্রথমে যখন V1 অ্যাক্টিভ, এগুলা নাই, V2 V3 এগুলা মনে করি নাই। আমরা প্রথমে ভেঙে ভেঙে করি, জিনিসটা যখন আমরা বুঝতে পারবো তখন শর্টকাট নিয়মে একবারে করতে পারবো। তো এখানে 1 নম্বর যখন আমরা সূত্র এটা জানি, ইন্টিগ্রেটর অপেমের সূত্র হচ্ছে -1/RC ইন্টিগ্রেশন ইনপুট ভোল্টেজকে সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তো 1/RC মনে করি V2 আর V3 নাই, শুধু এটা আছে। তো এখানে কিভাবে এই যে সূত্রগুলো আসে, কোথায় কিভাবে, এগুলোর ডিটেলস হচ্ছে 1 নম্বর পার্ট 1-এ আমরা করে দিয়েছি। ভিডিওটা আগে দেখেন। আমি এখানে শুধু সমাধান করে দিচ্ছি। তাহলে 1/R1C ইন্টিগ্রেশন V1 dt। তো এখানে R1 এর মান হচ্ছে, R1 এর মান 100 কিলো ওহম, আর হচ্ছে ক্যাপাসিটরের মান 2 মাইক্রোফ্যারাড। তাহলে 100 কিলোর জন্য 2⁻³ এবং 2 মাইক্রোফ্যারাড, মাইক্রোর জন্য 10⁻⁶, এবং ইনপুট ভোল্টেজ কি ছিল 10 cos 2t, 10 cos 2t। তাহলে এখানে আমরা সমাধান করতে পারি। এই 10 হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, এই কনস্ট্যান্ট মানকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না, এটাকে সামনে আনছি। আর সম্পূর্ণটা এখানে ক্যালকুলেশন করলে হয় 0.2। আমরা সূত্র জানি কি, cos x ইন্টিগ্রেশন cos x dx, অর্থাৎ cos x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাই sin x। যদি x এর সাথে কোনো সহগ থাকে সহগটা ভাগ হয়ে যায়। তো এখানে কি দেওয়া আছে cos 2x cos 2t, তাহলে আমরা cos 2t কে ইন্টিগ্রেশন করলে পাই sin 2t, এবং এর সাথে যে সহগ থাকে ওটা ভাগ হয়ে যাবে। তারপর এটা ক্যালকুলেশন করলে আমরা পাই -25 sin 2t, অর্থাৎ V1 ইনপুট ভোল্টেজ যখন 10 cos 2t মিলিভোল্ট এবং R1 100 কিলো ওহম, তখন আমরা এর আউটপুট ভোল্টেজে পাই -25 sin 2t। যখন মনে করি V1 আর V3 নেই, যখন V2 অ্যাক্টিভ বা V1 এর যখন কাজ করব, ইনপুট ভোল্টেজে কি 0.5t মিলিভোল্ট এবং R2 কত আছে 200 কিলো ওহম, আর ক্যাপাসিটর 2 আউটপুট ভোল্টেজ বের করব। তাহলে আমরা সূত্র জানি 1/R2C ইন্টিগ্রেশন V2 dt। তাহলে এখানে মানগুলো বসাই, ইন্টিগ্রেশন 0.5t। এখানে 0.5 হচ্ছে কনস্ট্যান্ট মান, একে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না, এটাকে সামনে আনছি, আর এটা ক্যালকুলেশন করলে হয় 0.4 ইন্টিগ্রেশন t। তাহলে আমরা সূত্র কি জানি, সূত্র জানি যে ইন্টিগ্রেশন x dx, অর্থাৎ ইন্টিগ্রেশন আমরা x কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে x এর উপর পাওয়ার যত থাকে পাওয়ারের সাথে 1 যোগ হয়, ভাগ হচ্ছে পাওয়ারটা হয়, এটা সূত্র। তাহলে আমরা পাই হচ্ছে এখানে পাই x² ভাগ হচ্ছে 2, এটা হচ্ছে সূত্র। তাহলে
এইখানে টি কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাই, টি স্কোয়ার ভাগ 2, অর্থাৎ ক্যালকুলেশন করলে মাইনাস 0.625 টি স্কোয়ার। যখন 3 নাম্বার ইনপুট ভোল্টেজ অ্যাক্টিভ অর্থাৎ 20 sin t মিলিভোল্ট এবং R3 মান হচ্ছে 300 কিলো ওহম। আমরা জানি 1 ভাগ R3C ইন্টিগ্রেশন ভিতরে ডিটি। তাহলে এখানে মানগুলো বসিয়ে দেই এবং ইন্টিগ্রেশন, এখানে ইনপুট ভোল্টেজ ছিল কত, ইনপুট ভোল্টেজ 20 sin t ডিটি মাইনাস 20, এই যে এটা হচ্ছে কনস্ট্যান্ট মান, একে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না, এটাকে সামনে আনছি, এটা ক্যালকুলেশন করলে হয় 0.6, এখানে থাকে শুধু sin t, অর্থাৎ আমরা কি জানি sin x কে ইন্টিগ্রেশন করলে পাই মাইনাস cos x, তাহলে এখানে sin t কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos t পাই, তাহলে এই মাইনাস এই মাইনাস হয়ে যায় প্লাস, তাহলে প্লাস 33.33 cos t। তো যখন 3 নাম্বার ভোল্টেজটা আমরা প্রয়োগ করি তখন এর আউটপুট ভোল্টেজ পাই এত। তাহলে এটাকে অনেক সামার ইন্টিগ্রেটরও বলে, কারণ অনেকগুলো ইনপুট ভোল্টেজ দিয়ে আমরা শেষে একটা আউটপুট পাই। তাহলে আমরা এখানে যদি এটার আউটপুট পেয়েছি, এটা এই 3টা আউটপুট পেয়েছি, এটাকে আমরা যদি এখন যোগ করি তাহলে আমরা এর অ্যান্সার পাবো। মানগুলো বসিয়ে দিয়েছি, এটাই হচ্ছে অ্যান্সার। তো যখন আমরা এক্সপার্ট হয়ে যাব তখন কি করতে পারবো, এক লাইনে ম্যাথটা করতে পারবো। ভি আউটপুট আমরা সূত্র জানি, ভি আউটপুট ইকুয়াল মাইনাস 1 ভাগ R1C ইন্টিগ্রেশন V1 DT প্লাস মাইনাস R2C ইন্টিগ্রেশন V2 DT। এই সূত্রে আর মানগুলো বসিয়ে দিয়ে আমরা এক লাইনেও করতে পারবো। তো ডিসক্রিপশনে একটা আমাদের ফেসবুক গ্রুপ আছে, ওইটার লিঙ্ক দেওয়া আছে, চাইলে যুক্ত হতে পারেন। আর যদি ভিডিওগুলো হেল্পফুল মনে হয় তাহলে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনার সাবস্ক্রিপশন এবং লাইক কমেন্ট আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করবে। এখানে ম্যাথটা খুবই সহজ, এটা দেওয়া আছে। এই ম্যাথটা আমরা সূত্র কি জানি, ওই ইন্টিগ্রেটর অফ এম চেনার এই উপায় হচ্ছে এখানে একটা ক্যাপাসিটর থাকবে, এখানে একটা ক্যাপাসিটর থাকবে ইন্টিগ্রেটর সার্কিট, এটা মনে রাখবেন। যখন এখানে ক্যাপাসিটর থাকবে আমাদের সূত্র হবে এটা 1 ভাগ RC ইন্টিগ্রেশন ইনপুট ভোল্টেজ ডিটি। তাহলে এখানে আর এর মান ছিল কত, 100 কিলো ওহম এবং সি এর মান হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাড। তাহলে কিলোর জন্য 10⁻³ এবং মাইক্রোর জন্য হচ্ছে 10⁻⁶। ইন্টিগ্রেশন ইনপুট ভোল্টেজ কত ছিল, 10 sin 50t। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা মাইনাস 1000, এখানে যা ছিল তাই লিখছি। তারপর এটা হচ্ছে 10টা হচ্ছে কনস্ট্যান্ট মান, এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না, সামনে আনছি, তাহলে ইন্টিগ্রেশন 50t sin 50t। তো এখন নিয়ম, এর আগে যেটা দেখালাম আর কি, যে সাইনের সহগের সাথে যেটা এক্স এর সাথে সহগ যেটা থাকে ওটা ইন্টিগ্রেশনের পর ওটা ভাগ হয়ে যায়। তো সাইনকে করলে আমরা পাই মাইনাস কস এক্স, তার সাথে এক্স এর সাথে যে সহগ থাকে ওইটা ভাগ হয়ে যায়। তো এটা মিলিভোল্ট, এটা হচ্ছে অ্যান্সার। ধন্যবাদ।